5ই অগস্টের পরে যেটা হয়েছে, যেহেতু বিএনপি এবং জামায়াত মনে করছে আমাদের সামনে খোলা প্রান্তর, হ্যাঁ, আর তো কেউ নাই, সুতরাং তারা দুজন পরস্পরের প্রতিপক্ষ হয়ে উঠবে, এটা অবধারিত। এটা অবধারিতই ছিল, এখন সেদিকে হাঁটছে বলে আমার মনে হচ্ছে। আর মূল বিষয় যেটা, এটা হলে লাভ কি আমি জানি না, যে এটা এখানে আবিদ সাহেব আছেন এবং সাদিক কায়েম সাহেব আছেন, ওনাদের দলের শীর্ষ পর্যায় থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা যে এই ধরনের তীব্র দ্বন্দ্বে জড়িয়ে পড়ার জন্য, সেটা আমার জানা নেই, এটা ওনারাই ভালো বলতে পারবেন। কিন্তু এটা ইটস এ জিরো সাম গেম ফর ছাত্রদল, ছাত্র শিবির, বিএনপি এন্ড জামায়াত ইসলামী, যার জন্যই আমরা বলি না কেন, কারণ এই গেম থেকে কেউই কোনো কিছু অর্জন করতে পারবে না। ইটস নট এ উইন উইন সিচুয়েশন এট অল। আমি যদি আপনাকে একটু ইন্টারাপ্ট করি জনাব আকবর হোসেন, একই সাথে আপনি বলবেন যে যে গুপ্ত সুপ্তের যে রাজনীতি নিয়ে বিতর্ক, সেটিকে আপনি কিভাবে দেখছেন? এটিকে আমি ভালোভাবে দেখছি না। ভালোভাবে দেখছি না এই জন্য যে জামায়াত, দেখুন, বিএনপি ইজ এ ভেরি বিগ পলিটিক্যাল পার্টি বাংলাদেশের কনটেক্সটে। আমি এই মুহূর্তে এখনো বলবো বিএনপি হচ্ছে বাংলাদেশের দি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। বিএনপির তুলনায় জামায়াত ছোট পলিটিক্যাল পার্টি, এনসিপি আরো ছোট পলিটিক্যাল পার্টি। বাট দ্য প্রবলেম ইজ বিএনপি নেভার রিয়েলাইজড যে তারা কত বিগ। বিএনপিটা কেন জানি নিজেরা বুঝতে পারে না। এবং গুপ্ত সূত্রের যে ব্যাপারটা আপনি বললেন, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে, দেখুন, বিএনপি জামায়াতকে গুপ্ত বলছে, কথাটা কিন্তু মিথ্যে না একেবারে, এটা উড়িয়ে দেওয়ার মতো কোনো বিষয় না। কারণ আমরা জানি যে জামায়াত ইসলামী লোকজন বা শিবিরের লোকজন বিভিন্ন, স্পেশালি শিবিরের লোকজন বিভিন্ন জায়গায় তাদের আইডেন্টিটি লুকিয়ে বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে মিশেছিল, সেজন্য হয়তো সেই কথাটা আসছে। কিন্তু সমস্যা হচ্ছে কি, এই ন্যারেটিভটা বিএনপি এবং ছাত্রদলের ভিতরেও ছড়িয়ে পড়ছে। জাস্ট এখনো কিন্তু আমাদের সামনে উদাহরণটা খুবই মানে জলজল করছে আওয়ামী লীগেরটা। এই আওয়ামী লীগ একসময় তাদের দলের সবাইকে, মানে অনেককে তারা সন্দেহ করতো শিবির হিসেবে। এই ধারণাটা তাদের প্রকট হয়েছিল 2014 সালের তথাকথিত ইলেকশনের পর থেকে। এবং এক পর্যায়ে দেখা গেল শিবির বলতে বলতে বা জামায়াত বলতে বলতে এমন একটা অবস্থা যে অনেক মানে খুবই বনাফাইড আওয়ামী লীগের, যাদের আওয়ামী লীগ সম্পৃক্ততা নিয়ে বা ছাত্রলীগ সম্পৃক্ততা নিয়ে কোনো প্রশ্ন ছিল না, জি। তারাও একসময় ভয় পেয়ে গেল যে আমাদেরকে আবার শিবিরের কাতারে দিয়ে দেওয়া হয় কিনা। একই জিনিস এখন বিএনপিতে বা ছাত্রদলে চলছে। আমি তো বিএনপির সঙ্গে, মানে আমার ধারণা বাংলাদেশে গত 10-12 বছরে যে কয়েকজন সাংবাদিক খুব ক্লোজলি অপোজিশন পলিটিক্স ফলো করেছে, বিএনপি বা ছাত্রদল, আমি একদম বলতে পারি যে আই এম ওয়ান অফ দ্যাম। যদি আপনি 5 জন সাংবাদিকের কথা বলেন, আমি তাদের মধ্যে জি। একজন। আমি ঘুরিনি বাংলাদেশের এমন কোনো জেলা নেই, প্রত্যন্ত জেলায় আমি ছাত্রদলের, বিএনপির বহু লোকজনের সাথে কথা বলেছি। আমার মোবাইল ফোন ভর্তি তাদের নাম্বার, তাদের অনেকের সঙ্গে আমার এখনো যোগাযোগ হয়। জি, আকবর হোসেন, কিন্তু তারা আপনার এই কাছে জিনিসটা বলে, আসবো এই আমি। আশঙ্কাটা তাদের মধ্যে তৈরি হয়েছে যে এইটা কিন্তু ভালো জিনিস না।